হাঁচি দেননি আপনারা? আরে হাঁচি কেমনে দেওয়া হয় না তো? হ্যাঁ, কে দেখাইছে? একজন? আচ্ছা ঠিক আছে, একজন দিছে, মাশাআল্লাহ। পুরাপুরি ওইটা দিতে পারলে ভালো হইতো আর কি। হাঁচির সাথে কিন্তু আপনার রোগ বিমারি বের হয়, সুবহানাল্লাহ। এটা ডাক্তারি সায়েন্স বলে যে হাঁচিতে অনেক রোগ বিমারি দূর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যখন হাঁচি দেয় ফাহামিদাল্লাহ, আর হাঁচি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি শুনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখন কথা হলো, আপনারা যারা হাঁচি দেন কোনো মানুষের সামনে, হাঁচি দেওয়ার সময় আপনি দুটি কাজের একটি কাজ করবেন। বলেন কয়টি কাজের যে কোনো একটি করবেন? দুটি কাজের যে কোনো একটি। মন দিয়ে বুঝেন। আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس তাকান আমার দিকে, নবী যখন হাঁচি দিতেন ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি হাঁচি দিতেন যখন তখন মুখে হাত রাখতেন। এক, মুখে যদি হাত না রাখতেন আও সাওবাহু আলা ফিহি, অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। বলেন হাঁচি দেওয়ার সময় কয়টা করতেন নবী? এক নাম্বার হয়তো হাত দিয়ে মুখ ঢাকতেন, দুই নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। এটা হলো কাজ। দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি? ওয়া খাফাদা, এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রাসূল আস্তে আওয়াজ করতেন। এই যে মুখ যদি হাত না রাখেন অটোমেটিক হাসির আওয়াজটা জোরে হবে। যখন হাত রাখবেন আর কাপড় রাখবেন হাসির আওয়াজটা আসতে হবে। এতে অনেক উপকারিতা হতে পারে। কেউ ঘুমাইতেছে পাশে, তখন যদি জোরে একটা হাসি দেন বেচার ঘুম ভেঙে যেতে পারে। আপনি যদি হাত রাখেন অথবা কাপড় রাখেন হাঁচির আওয়াজটা আসতে হবে। এখন শোনেন, হাঁচি দেওয়ার পরে মনে করেন আমি ওনার পাশে বসা, হাঁচি আসলো, আমি হাত দিলাম আর কাপড় দিয়ে মুখ ঢাকলাম, এরপরেও হাঁচি দিলাম। এখন উনি হাঁচিটা শুনছে, শোনার পর আমি হাঁচি দেওয়ার পর বলছি আলহামদুলিল্লাহ। বলেন কি বললাম? এই যে আমি হাসি দিলাম, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, উনি আমার আলহামদুলিল্লাহ শুনলেন। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। উনি আমার হাসির আওয়াজ শোনার পর এবার উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করেন, আল্লাহ তোমার প্রতি দয়া করেন। তাহলে হাঁচি দিয়ে, তাহলে এবার আপনাদেরকে আমি বলি, হাঁচি আসলে আমাদের প্রথম কাজ কি? না 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 না, হাঁচি আসলে প্রথমে হাঁচি দিব যখন, তখন কাজ কি? হাত অথবা কাপড়, হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢাকা। দ্বিতীয় আরেকটা কাজ, আওয়াজ কি জোরে করা না আস্তে করার চেষ্টা করা? আস্তে। তাহলে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা। তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ মুখে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া, দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। এবার পাশের জন যদি আমার এই আলহামদুলিল্লাহ শুনে নেয়, উনি আমাকে ফাসাম্মিত, উনি বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ দয়া করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াইজা মাতা, কোন মুসলমান যখন মারা যায় ফাত্তাবিহু, তার জানাজায় যাবেন। জানাজায় যাওয়ার দুইটা অর্থ। বুখারীর বর্ণনা আসছে ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে অংশগ্রহণ করা। আর এখানে আসছে ফাত্তাবিহু, তার সাথে সাথে যাওয়া। জানাজার নামাজের দুই অবস্থা, একটা হলো আপনি লাশের জানাজায় গেলেন, আরেকটা হলো লাশের জানাজার পর লাশ সহ কবর পর্যন্ত গেলেন। বুখারীর বর্ণনায় আসছে যদি আপনি জানাজায় যান এরপর কবর পর্যন্ত যান, প্রথম কথা জানাজায় যান এরপর কবর পর্যন্ত, তাহলে আপনি এই লাশ দাফন করার পর বাসায় যখন যাবেন বিবিরে বলবেন, বিবি আমার, আমি 2 উহুদ পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ঘরে আসছি। উহুদ পাহাড় পরিমাণ। তাহলে দুইটা আমল, একটা হলো জানাজায় যাবেন আর একটা হলো কবর পর্যন্ত। এখন কথা হলো আপনার কাজ আছে যে হুজুর আমি তো কবর পর্যন্ত যেতে পারবো না, আমি শুধু জানাজাটা কোনো মতে পড়ে, আমার গার্মেন্টস আছে, ব্যবসা আছে বা কাজে। নবীজি বলেন যদি শুধু জানাজায় যাও আর কবর পর্যন্ত না যাও, এই শুধু জানাজায় গেলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দেন। তাহলে শুধু জানাজায় গেলে 1 উহুদ, আর জানাজা এবং কবর পর্যন্ত গেলে 2 উহুদ। করবো তো ইনশাআল্লাহ?